হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব, যদি আধুনিক সুরে মহামন্ত্র কীর্তন গান হয় তাহলে করতালে আমি কি 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 বাজাবো। আজকের ভিডিওতে আপনাদেরকে শিক্ষা দিব। যদি পাশে করতাল আছে, আমার সাথে দেখে দেখে বাজাবেন। যতটুকু হয়ে যাবে ভালো, আর যেইটুকু হলো না ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, তাহলে বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু আসুন, আপনাকে করতাল বাজিয়ে আধুনিক সুরে যে মহামন্ত্রগুলো আমরা শুনি, যেমন কোথায় অষ্টপ্রহরী কীর্তন হচ্ছে, বা লীলা কীর্তন হচ্ছে, বা কার বাড়িতে কীর্তন হচ্ছে, বা নগর কীর্তন হচ্ছে, এইরকম ভাবে প্রায় সময় আমরা দেখি ঝুমুর তালে আধুনিক স্বরে মহামন্ত্র কীর্তন হয়। যেমন প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র যেমন আমরা শুনতে পাই, যেমন আমি কালকে শুনলাম এবং বাজাইলাম, সে প্রভু এইরকম গান করছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এইটা কি বাজাচ্ছি? প্রথমে এক, এটা চেপে রাখবেন, 1 2 3, তাহলে 2 3 এইরকম করে বাজছে। তাহলে 1 2 3 1 2 3 1 2 3। এই যে এক, তাহলে আপনি কিরকম দেখছেন? এক এইরকম, এক এইরকম না, এইরকম কেউ বাজায় না, না, দেখতে একবারেই খারাপ লাগে। তাহলে 1 2 3 1 2 3 1 2 3 এইরকম বাজাবেন, তাহলে কীর্তনে বাজাইতে পারবেন। তাহলে আসুন আপনি আমার সাথে বাজান, আর ইয়ার যে পিক আপ হবে চারটা ভাজা চারটা ভাড়া, এইরকম বাজাবেন। 2 বার চেপে 2 বার উড়িয়ে বারবার শুনবেন, চেষ্টা করবেন বাজাইতে। হ্যাঁ, তাহলে আসুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। এইবার কি হলো, আমি আপনাকে শিক্ষা দিচ্ছি, এই জন্য একবার করে অল্প সময়ের মধ্যে গান করে নিলাম। যদি এইটা যদি ডবল তাল হয়, তাহলে করতাল কি করে বাজাবেন, কেমন করে বাজাবেন? যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, ইয়ে অতি সরল। কিরকম? ঠিক 1 2 1 2 1 2 1 2। যখন এক বাজাবেন তো এইরকম চেষ্টা করবেন যেন এইরকম আওয়াজ হয়, কানেতে শুনবেন এইরকম। তাহলে দেখুন করতাল কিরকম ভাবে আছে, এইরকম ভাবে, এইরকম না, এইরকম। তাহলে ফু 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 এই মাঝখানে হচ্ছে, দেখুন এই মাঝখানে, এইখানে নয় মাঝখানে। তাহলে এই আঙ্গুলি আর করতাল একসাথে
আরাম করে এরকম চেপে বেজে চলে আসছে। তাহলে এই তারপরে এই, হ্যাঁ, তো এইটা দিলে আপনি অতি দ্রুততে বাজাইতে পারবেন। আরেকটা কি, আরেকটা হচ্ছে 1 2, মানে 1 হবে ফুল, এইরকম চেপে বাজাবেন। আর অর্ধেক এইরকম করে, মানে ধাক্কা দেওয়ার মতন এই জায়গাতে এইরকম চেপে বাজাবেন। তাহলে 1 2, তারপরে 3 3, মানে এই জায়গাতে এরকম, এই জায়গায় এরকম বাজবে। তাহলে 1 2 3, তাহলে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এরকম বাজবে। কেমন? হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার আসুন এই ডবলটাকে ধীর করে দেখাচ্ছি। আগে পারফেক্ট বাজাচ্ছি, যেমন এইরকম করে বাড়িতে বসে অভ্যাস করবে। বন্ধু, করতাল বাজনাটা হলো কানে ভালো করে শুনতে হবে। যে কোনো মিউজিক যন্ত্র শিখতে গেলে সে করতাল হোক বা তালি হোক বা মৃদঙ্গ হোক, বাঁশি হোক, যে কোনো জিনিস ভালো করে কানে শুনতে হয়। সেই কানে শুনলে আপনি বুঝতে পারবেন তার স্বাদ কিরকম। একটা জিনিস যখন হ্যাঁ এইরকম করে বাজছে, বাজনার শক্তি কতটুকু খরচা হচ্ছে, সেই যখন বাজছে তার সুর কিরকম আসছে, এগুলো কান দিয়ে শুনবেন। হ্যাঁ, কানে যদি ভালো করে না শুনেন তাহলে এমনি করতাল শিখতে কত সময় লাগবে, ফটফট করে আপনি শিখে যাবেন। আর পরে দেখা গেল আর হচ্ছে না, কেন? আমি ভালো করে শুনেনি, সেই জন্য আমি সুন্দর করে বাজাইতে পারছি না। বাজাইতে পারছি কিন্তু এলামেলা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আমি কানেতে ভালো করে শুনছি না। কেন? মনে করছি আরে তো বাঁয়ে হাত কা খেল, এটা তো এমনি ফুঁকে দিলেই হয়ে যাবে। এইরকম বেখেয়াল গুরু জ্ঞানের প্রতি, আরে এটা তো কিচ্ছু না, এটা তো এমনি, এটা তো হলো বাস ফুটবলের লাতি দিলেই হয়ে যাবে, গোল হয়ে যাবে। না না, হ্যাঁ, এইগুলো গুরু জ্ঞান ধ্যান পূর্বক দেখতে হবে। যখন আপনি করতাল বাজাবেন স্বয়ং ভগবান প্রসন্নতা হয়। এইবার জিজ্ঞাসা করবেন কি খালি এই মহামন্ত্র কীর্তন ছিল আজকের শিক্ষা? তাহলে আধুনিক স্বরে আর কি মহামন্ত্র কীর্তন হয়? এই যেমন কে আনিল রে কোথায় ছিল রে, এই গানটা এখানেও বাজিতে পারবেন। হরে কৃষ্ণ এই, আর কি আছে? হরে কৃষ্ণ কৃষ্ণ, এই চললো। সেই রকম নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন নানা নারে নানা নানা নারে না নানা নারে না, এই চললো। তার যখন ডবল আসবে তখন সেই রকম ডবল বাজাবেন। যদি বুঝতে পারছেন ভালো কথা, তাহলে যদি বুঝতে পারছেন না তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি চেষ্টা করছেন করতাল পাঠ, হারমোনিয়াম পাঠ, মৃদঙ্গ পাঠ আমার কাছে শিখতে চেষ্টা করছেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, না হলে কল করে জানাবেন। বন্ধু, আজকের শিক্ষা কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভুলে যাবেন না ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনি শিখে উপকৃত হচ্ছেন, আশা করব ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে শিখে ভগবানের সেবা করবে। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন অক্ষয় তৃতীয়া গেল, ভগবান শ্রী শ্রী রাধা মদন মোহন এখন নৌকা বিহার হচ্ছে।
যদি আপনি যেখানে থাকছেন, যদি পাশে মঠ মন্দির আছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 4-5টার সময় গিয়ে সাধু সঙ্গ করবেন, কীর্তন করবেন, ভগবানকে দেখবেন, ভগবান কেমন নৌকা বিহার করছে। আর যদি পাশে মঠ মন্দিরে এইগুলো হচ্ছে না, তাহলে মায়াপুর আসুন। মায়াপুর এখানে 7 দিন ধরে নৌকা বিহার হয়, আর এমনি 21 দিন ধরে জগন্নাথ পুরীতে বা অনেক অনেক মঠ মন্দিরে 21 দিন ধরে চন্দন যাত্রা হয়। কোন কোন মঠ মন্দিরে 3 দিন, কেউ আছে 1 দিন, কেউ আছে 7 দিন, কেউ আছে 11 দিন, কেউ আছে 9 দিন, এইরকম করে পালন করে, কিন্তু ইয়ার ম্যাক্সিমাম হলো 21 দিন। তো বন্ধু, যদি আপনি সময় পাচ্ছেন, ভগবানের এই নৌকা বিহার দর্শন করুন। সংসারে এবং নিজের জীবনে রোমান্টিক প্রেম ফিরে আসবে, অস্তিত্ব ফিরে আসবে। আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন, আমি কতটুক বড় প্রেমিক, আমি নিজেকে নিজে কিভাবে প্রেম সৃষ্টি করে, আমি নিজেকে নিজে ম্যানেজ করে, মেনটেন করে আমি একা এই জগতে থাকতে পারবো আনন্দ উল্লাসে। তাহলে ভগবানের এই নৌকা বিহার দর্শন করলে দুঃখ দূর হয়ে যায়, আনন্দ সৃষ্টি হয়। তাহলে বন্ধু, এই ছিল করতাল শিক্ষা। সবাইকে আদর প্রণাম। হরে কৃষ্ণ।